ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন। এই ভিডিওটা দেখলে কিছু হয়তো বুঝতে পারবেন। কি ব্যাপার, তুমি যাও নাই? কোথায় যাবো? তোমার না বাপের বাড়ি যাওয়ার কথা, এখন বাজে কয়টা? 12টা। 10টার সময় তোমার ট্রেন ছিল, এখনো তোমার এখানে ব্যাগ পরে রয়েছে, তুমি এখানে রান্না শুরু করছো। কি ব্যাপার, তুমি যাবা না? ভালো লাগতেছে না, যাবো না। ভাল লাগতেছে না মানে? গত 15 দিন ধরে বলতেছো যে তুমি তোমার বাপের বাড়ি যাবো বেড়াইতে, আর তুমি এখন বলতেছো ভালো লাগতেছে না। টিকিট কাটা হয়ে গেছে, এখানে ব্যাগ কি সমস্যা কি তোমার? কোনো সমস্যাই নেই, আমার ভালো লাগতেছে না। ভালো না লাগলে কি এই হবে? তুমি কান্নাকাটি করতেছো নাকি? তোমার চোখের মধ্যে পানি কেন? আরে না, কান্নাকাটি করবো কেন? কি বল? না, আমি কিন্তু কারণটা বুঝলাম না। এতদিন ধরে প্ল্যান প্রোগ্রাম করে সংসার টংসার সাজায় গুছায় ধুয়ে মুছে, এখন তুমি ব্যাগটা গুছায় তারপরে বলতেছো যাবান, আবার ওইদিকে দেখতেছি ছেলেও যায় ওইদিকে বসে আছে। আমি তো বাসায় এসে তো আমি অবাক হয়ে গেছি যে তুমি এখনো যাও নাই কেন? কি হয়েছে কি? আমার ভালো লাগতেছে না, এই জন্য যাচ্ছি না, বুঝছো? শরীর অসুস্থ? তুমি শরীর তো ঠিকই আছে, অসুস্থ হলে তো তোমার শুয়ে থাকার কথা। তুমি এনে এসে রান্না শুরু করছো, কি ঘটনা? এই দাঁড়াও, তুমি আমার দিকে তাকাতো, কি হয়েছে? কি আর হবে বলো? আমি তো গতকালকে রাতের বেলা ফোন করে আমার ভাইকে বলছিলাম না যে আজকে সকালে আমি যাবো। হ্যাঁ, আজকে সকালে সে নাকি বলছে রান্না বান্না করতে ভাবিকে, যে আমি যাব সে কথা বলছে। সেটা শুনেই ঝগড়া লাগাইছে, ঝগড়া থেকে এক পর্যায়ে তাদের মারামারি লেগে গেছে। কি বলো? কি ভাই ভাবের মধ্যে মারামারি লেগে গেছে? মারামারি লেগে গেছে আমাকে যাওয়া কেন্দ্র করে। আমি কেন যাবো ওই বাড়িতে? ওর ভাই পরে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তুই আসিস না, সংসারে এরকম অশান্তি। তোমার ভাই তোমাকে ফোন দিয়ে নিষেধ করছে যাইতে? হ্যাঁ। আবার কি আমি বলো? আমি ওই যে আমাদের বাড়ির পাশে আমাদের এক চাচাতো বোন আছে না, হ্যাঁ, ওকেও ফোন দিছিলাম, বলতেছে যে তোর ভাবি মানে অকথ্য ভাষায় নাকি আমার ভাইকে গালাগালি করতেছে, এক পর্যায়ে নাকি মারামারি লাগছে। এই এই তুমি শুধুমাত্র যাবা এই ঘটনাকে কেন্দ্র করে? এই ঘটনাকে তাহলে সেখানে কি আমার যাওয়া যায় বলো? আমার কারণে যদি আমার ভাই অশান্তিতে থাকে, সেখানে কি আমি যেতে পারি? বলো? আহা, তোমার ভাই তো, তোমার ভাইয়ের বাড়িটা তোমারও তো বাড়ি। শোনো, একটা নির্মম সত্যি কথা কি জানো? বাবা মা ছাড়া বাপের বাড়ি আর স্বামী ছাড়া শ্বশুর বাড়ি মেয়েদের জন্য জাহান্নাম সমতুল্য, বুঝছো? কেন, স্বামী ছাড়া আবার কি সমস্যা? স্বামী না থাকলে কি সমস্যা? আমি এই ঘটনা থেকে একটা জিনিস বুঝতে পারলাম, আজকে তোমার অবর্তমানে আমি কিন্তু তোমার পরিবারে গিয়ে দাঁড়াইতে পারবো না, কেউ কিন্তু আমাকে দাঁড়াতে দিবে না। তুমিও বিষয়টা চিন্তা করে দেখো, কারণ তুমি থাকতে অনেক সময় আমার সাথে সবাই যে ব্যবহার করে, তোমার অবর্তমানে তারা কি কখনো তোমার বাড়িতে ঢুকে? ঠিক তেমনি বাবা মা ছাড়াও বাবার বাড়ি আর বাবার বাড়ি থাকে না, জাহান্নাম হয়ে যায় তবে একদম। কিন্তু আমি কিন্তু এটা কখনো ভাবতেই পারিনি যে তুমি যেখানে বড় হয়েছো, তোমার ভাই তোমাকে অনেক ভালোবাসে, সেই ভাই তোমাকে ফোন করে বললো। আমার ভাইয়ের আমি কোনো দোষ দেই না, কারণ আমার ভাই অশান্তিতে থাকতে না পেরে সে আমাকে ফোন দিতে বাধ্য হয়েছে, বুঝছো? ঠিক আছে, দরকার নাই, থাকো নিজের বাড়িতেই থাকো, কাজ কাম করো, দুঃখ করো না, বুঝছো?